বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অনুসন্ধিৎসু শ্রোতাদের জন্য আমার বাংলার বিশেষ নিবেদন অফ টপিক, রবিবার ঠিক দুপুর 12টায়। অফ টপিকের আজকের বিষয় সাহিত্যের রূপভেদ। এখানে সাহিত্য কি, সাহিত্য কয় প্রকার, এসব নিয়ে আলোচনা থাকবে। আর জানব সাহিত্যের বিভিন্ন শাখাগুলি সম্বন্ধে খুঁটিনাটি তথ্য। মানুষ তার অভিজ্ঞতা, অনুভূতি, মননশীলতার সৌন্দর্যবোধের সহযোগে যা কিছু সৃষ্টি করে তাকে আমরা শিল্প বলি। আর সেই শিল্প যখন ভাষার দ্বারা উপস্থাপিত হয় তখন তার নাম হয় সাহিত্য। এই সাহিত্যের প্রথম উদ্ভব হয় গ্রীসে, মহাকাব্য সৃষ্টির মধ্য দিয়ে। স্রষ্টা অন্ধ কবি হোমার। সময়কাল খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী বলেই অনুমিত। এরপর আখ্যান কাব্য, গীতিকাব্য, নাটক প্রভৃতির মধ্য দিয়ে সাহিত্য তার শাখা প্রশাখা বিস্তার করেছে। আমাদের বাংলা সাহিত্যেরও উদ্ভব কাব্যের মধ্য দিয়ে। প্রথম নিদর্শন চর্যাপদ। এরপর অনুসরণ ও অনুবাদের মধ্য দিয়ে মহাকাব্য, গীতিকাব্য, আখ্যান কাব্য, নাটক, উপন্যাসের সৃষ্টি হয়েছে। অর্থাৎ বলা যায়, বীজ থেকে জন্ম নিয়ে একটি চারাগাছ যেমন করে ধীরে ধীরে শাখা প্রশাখা সৃষ্টি করে, তেমনি সাহিত্য কালের বিবর্তনে শাখা প্রশাখায় মিলে ধরেছে। সংস্কৃত সাহিত্যে কাব্য তথা সাহিত্য মূলত দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য এই দুটি ভাগে বিভক্ত, যার মধ্যে অর্ধেক স্থান জুড়েই আছে নাটক। তবে নাটকের বিভিন্ন বিভাগ ও উপবিভাগগুলির নাম থাকলেও সেসবের দৃষ্টান্ত তেমন পাওয়া যায়নি। বাংলা সাহিত্যের রূপভেদ তেমন জটিল নয়। বাংলা সাহিত্যকে মূলত দুটি ভাগেই ভাগ করা হয়েছে: গদ্য সাহিত্য এবং কাব্য সাহিত্য। নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ প্রভৃতি গদ্য সাহিত্য ধারার অন্তর্ভুক্ত। আর কাব্য সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য মহাকাব্য, গীতিকাব্য, নাট্যকাব্য ইত্যাদি। মহাকাব্য সাহিত্য প্রকরণের প্রথম প্রকরণ মহাকাব্য। এই মহাকাব্য প্রথমে মানুষের মুখে মুখে ছন্দবদ্ধ কাহিনী হিসাবে প্রচলিত ছিল। বলা যায়, খ্রিস্ট জন্মের 1.5 থেকে 2000 বছর আগে প্রাচীন গ্রিস ও ভারতবর্ষে এক ধরনের বীরত্বপূর্ণ আখ্যান কাব্য মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। পরবর্তীকালে বিভিন্ন কবিদের কলমে তা লিপিবদ্ধ হয়। তাই মহাকাব্যের উৎপত্তি মানব সভ্যতার বিকাশের সঙ্গে উন্নীত, এবং মানব সভ্যতার ন্যায় মহাকাব্যেরও কলেবর ধীরে ধীরে বিবর্তিত হয়েছে। মূলত প্রাচীন গ্রীসে ট্রয়ের কাহিনী এবং ভারতবর্ষে রাম রাবণ কুরুপাণ্ডব বীরত্বমূলক কাহিনী, যা নানা স্থানে মানুষের মুখে মুখে নানাভাবে ছড়িয়েছিল, তা যোগ্য মানুষের কলমে একত্রিত হয়ে সৃষ্টি হয়েছে মহাকাব্য। ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত এই চারটিকে তাই বলা হয় আদি মহাকাব্য বা প্রাইমারি এপিক। এই মহাকাব্যগুলির ওপর ভিত্তি করে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে এবং বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে মহাকাব্যের লক্ষণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীকালে বিভিন্ন কবি এই মহাকাব্যের আদর্শকে অনুসরণ করে নিজেদের সমকালের প্রেক্ষিতে অপর এক ধরনের মহাকাব্য রচনা করেন, যা সাহিত্যিক মহাকাব্য বা শৈল্পিক মহাকাব্য নামে পরিচিত। মিল্টনের প্যারাডাইস লস্ট কিংবা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য এক্ষেত্রে উল্লেখযোগ্য। গীতিকাব্য গীতিকাব্য আসলে মন্ময় কবিতা। এটি ইংরাজি সাহিত্যের দান। গীতিকাব্যর ইংরাজি প্রতিশব্দ লিরিক। শব্দটি লিরে থেকে এসেছে, অর্থাৎ এক প্রকার বীণাযন্ত্র সহযোগে গীত হওয়ার উদ্দেশ্যে এই শ্রেণীর কবিতা রচিত। গীতিকবিতা হল কবির ব্যক্তিগত হৃদয়ভাবের ব্যঞ্জনাময় বাণীমূর্তি। গীতিকবিতার মূল কথা কবির ইন্টেন্স পার্সোনাল ইমোশন। ইংরেজি সাহিত্যে গীতিকবিতার প্রাণপুরুষ মূলত 3 জন: শেলি, কিটস এবং ওয়ার্ডসওয়ার্থ। আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের পদাবলী সাহিত্যে গীতিকাব্যের মূর্ছনা লক্ষ্য করা গেলেও মূলত বিহারীলাল চক্রবর্তীর হাতেই তার প্রসব, তবে তাকে লালন করে সমৃদ্ধ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাটক অবস্থানকৃতি নাট্যম। অনুকরণপ্রিয় মানুষের অনুকরণপ্রিয়তা থেকেই নাটকের জন্ম। বাংলা ভাষায় নাটক কথাটির প্রথম উল্লেখ আছে 17 সংখ্যক চর্যাপদের গানে। সংস্কৃতে দশরূপকের অন্যতম নাটক, সেখান থেকেই এই শব্দটি গৃহীত। নাটক শব্দটির মূলে রয়েছে নৃত ধাতু, যা নৃত্য শব্দেরও মূল। এখান থেকে অনুমান করা যায় প্রাচীনকালে দেবদেবীর উদ্দেশ্যে যে নৃত্য গীত পরিবেশিত হতো তা থেকেই নাটকের সৃষ্টি।
যেমন প্রাচীন গ্রীসে ডায়োনিসিয়াসের দেবতার উদ্দেশ্যে অনুষ্ঠিত নৃত্য গীত থেকে সৃষ্টি ট্র্যাজেডির। আচার্য ভরত তার নাট্যশাস্ত্রে জানিয়েছেন যে ব্রহ্মা ঋগ্বেদ থেকে কথা, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় আর অথর্ববেদ থেকে রসর নিয়ে সৃষ্টি করেন নাটক, যার নাম পঞ্চম বেদ। নাটককে মিশ্র শিল্প বলা হয়, কেননা নাটক নৃত্য, গান, আবৃত্তি, কাহিনী, কল্পনা নয়। এইসব শিল্পের সহযোগে বিশেষ উদ্দেশ্যে কল্পিত দৃশ্যাত্মক রচনা। প্রসঙ্গত বলি, নাটক হলো লিখিত রূপ আর নাট্য হলো অভিনীত রূপ। তাই যিনি নাটক লেখেন তিনি নাটককার, আর যিনি নাটক অভিনয় করেন তিনি নাট্যকার। অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থে প্রথম ট্র্যাজেডির আলোচনা প্রসঙ্গে নাটকের অঙ্গ, নাট্যলক্ষণ এবং নাট্যক্রিয়া সম্পর্কে আলোচনা করেছেন। উপন্যাস গদ্য সাহিত্যের অন্যতম প্রকার উপন্যাস। সাহিত্য প্রকরণের একেবারে আধুনিককালের সৃষ্টি। তবে সংস্কৃত ভাষায় উপন্যাস শব্দটি ভিন্ন অর্থ বহন করছে। অমৃশতক বলেছিলেন, অলিক রচন উপন্যাস। মুখপাত বা কথা শুরু বা অভিপ্রায় অর্থে উপন্যাস শব্দের ব্যবহার সংস্কৃত ভাষায় লক্ষ্য করা যায়। যদিও কালিদাসের দুষ্যন্ত বলছেন কিমিদ মুপন্যস্তম, যার অর্থ কল্পিত অভিযোগ বা মিথ্যা কাহিনী। আবার মারাঠি ও কন্নড় ভাষায় কাদম্বিনী বলতে উপন্যাস বোঝালেও বাণভট্টের কাব্য থেকে আধুনিক উপন্যাসের সৃষ্টি হয়নি। ইংরেজি নভেল মূলত স্যার ওয়াল্টার স্কট দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলায় বঙ্কিমচন্দ্রের হাত ধরে উপন্যাসের আগমন, এবং এই বাংলা থেকে ভারতীয় উপন্যাসের যাত্রা শুরু হয়েছে। উপন্যাস অর্থাৎ চলমান জীবনের শিল্পরূপ। বলা যায় মানুষের চিত্রবৃত্তির বিভিন্ন রূপ ও জীবনের বিভিন্ন বৈচিত্র্য, এই দুয়ের সমন্বয়ে সমৃদ্ধ হয়ে উঠেছে উপন্যাস। ছোট গল্প সাহিত্য প্রকরণের সর্বাপেক্ষা নবীন সংরূপ হল ছোট গল্প। ফরাসি গপ থেকে গপ্প শব্দের উদ্ভব, যা 19 শতকে সাহিত্যিকদের হাতে গল্পতে রূপান্তরিত হয়েছে। আবার গল্প শব্দের প্রায় সমধ্বনি জল্পির অস্তিত্ব আছে ঋগ্বেদে, যার অর্থ নিন্দাবাদ বা গল্পগুজব। অনেকে মনে করেন এই জল্পি থেকেই বাংলায় গল্প শব্দটি এসেছে। তবে ছোট গল্পের ক্ষেত্রে ছোট এবং গল্প, আকৃতিগত এবং প্রকৃতিগত এই শর্ত তাকে অবশ্যই পূরণ করতে হয়। এ প্রসঙ্গে তোমাদের একটা গল্প বলি। ছোট গল্পের লক্ষণ সম্পর্কে ইংল্যান্ডে একটি কলেজে পড়ানো হচ্ছে। মাস্টারমশাই বলছেন, ছোট গল্প হতে গেলে 4টি শর্ত পূরণ করতে হবে: আধ্যাত্মিকতা, আভিজাত্য, যৌনতা এবং রহস্য। এই শুনে জনৈক এক ছাত্র ছোট গল্প লিখে দিয়েছিলেন তক্ষুনি। কি লিখেছিলেন জানো? ও গড, সেড দ্য ডিউক, আই অ্যাম প্রেগনেন্ট বাট আই ডোন্ট নো হু ইজ ফাদার। এটি যেমন ছোট তেমনি 4টি শর্তও পূরণ করেছে। A short story is a story that can be easily read at a single sitting. হাডসনের এই উক্তি থেকে আমরা ছোট গল্পের প্রকৃতি ও বৈশিষ্ট্য বুঝতে পারি। তবে আমাদের বাংলা সাহিত্যে ছোট গল্পের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে। শুধু তাই নয়, বর্ষযাপন কবিতায় ছন্দবদ্ধ কথায় তিনি আমাদের বলেও দিয়েছেন ছোট গল্পের লক্ষণ ও বৈশিষ্ট্য সম্পর্কে। সেখানে আছে শেষ হয়ে হইল না শেষ, এই অতৃপ্তির ব্যঞ্জনা রাবীন্দ্রিক ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য। প্রবন্ধ সাহিত্যের রূপভেদে গদ্য সাহিত্য ধারার অন্যতম উপাদান প্রবন্ধ। নাটক, উপন্যাস, ছোট গল্প, এমনকি কাব্য কবিতা যেখানে হৃদয়কে প্রাধান্য দেয়, প্রবন্ধের কাজ সেখানে মগজাস্ত্র তথা বুদ্ধিকে নিয়ে। অর্থাৎ বলা যায় তথ্য, যুক্তি, মননশীলতা, সিদ্ধান্ত এদের সমন্বয়ে যে গদ্যাত্মক রচনা গড়ে ওঠে তাই প্রবন্ধ। প্রবন্ধ শব্দটির ইংরেজি প্রতিশব্দ এসে। ফরাসি সাহিত্যিক মোতেন আত্মভাবজনিত লেখাগুলির নাম দেন এসেই, তা থেকে ইংরাজি শব্দ এসে। যদিও এই এসের বাংলা প্রতিশব্দ হিসাবে প্রবন্ধ হল আধুনিক কালের দান। কারণ প্রাচীনকাল থেকে প্রবন্ধ শব্দটির পাশাপাশি প্রায় সমর্থক হিসাবে নিবন্ধ, সন্দর্ভ, রচনা, প্রস্তাব ইত্যাদি শব্দগুলির ব্যবহার চোখে পড়ে, এবং এই শব্দগুলি প্রায় সমর্থক এবং সূক্ষ্ম বৈসাদৃশ্যপূর্ণ। মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তনে প্রথম প্রবন্ধ শব্দটির প্রয়োগ চোখে পড়ে।
তবে প্রাচীন সাহিত্যগুলিতে শব্দটির বিভিন্ন অর্থে ব্যবহৃত হতো। আধুনিক প্রবন্ধ নামক সাহিত্য সংগ্রহটি ইংরেজি সাহিত্যের প্রত্যক্ষ প্রভাবের ফসল বলা